আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। আর আমরা তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা না বিকাল থেকেই শুরু করলাম। সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজকে বিকালে আমি আর মাম্মাম না ছাদে না গিয়ে একটু রাস্তার দিকেই বেরিয়েছিলাম। মেয়েই বলল যে আজকে আর ছাদে যাব না, চলো একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। তো সেই জন্যই বের হওয়া। আর ভাবলাম সেই যখন রাস্তাতে বেরিয়েছি তাহলে পাশে একটা মন্দির আছে, সেই মন্দির থেকেই একটু ঘুরে আসি। তো দেখো এখন চলে এসেছি আমরা সেই মন্দিরটাতে। আর মন্দিরটা এতটাই সুন্দর না, যে এখানে আসলে তোমার মন একদম ভরে যাবে। আর এখান থেকে না একদম বাড়ি যেতেই আমার ইচ্ছে করে না, এত ভালো মন্দিরটা। যখন মাম্মাম হয়নি তখন না আমি একা একা এখানে এসে বসে থাকতাম। আমার খুব ভালো লাগতো, জানো তো, বেশ অনেক সময় কাটিয়ে তারপরে বাড়ি যেতাম। কিন্তু এখন মেয়ে হয়ে যাওয়ার পর একটু ব্যস্ততাও বেড়ে গেছে, তো সেই জন্য আর এই মন্দিরে আসা হয় না। আর চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরটা দোতলা একটা মন্দির, আর ভীষণ বড় আর খুব সুন্দর, জানো তো। তো অনেক দিন পরে আজকে মেয়ের আবদারে এক রকমের মন্দিরে আসা হলো। তো বেশ ভালো লাগলো। বিকালে মন্দিরে থেকে ঘুরে এসে এখন ঘরে চলে এসেছি। আর আজকে দুপুরে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো দেখলাম মা তুলে এনে ঘরে রেখে দিয়েছে। যেহেতু আমরা আর আজকে ছাদে যাইনি সেই জন্য তুলতেও পারিনি। তো ভাবলাম সেগুলোই আগে গুছিয়ে নিই, তারপর অন্য কাজ করব। কাজ বলতে সন্ধ্যাবেলা আমার না তেমন কোনো কাজ থাকে না, তোমরা তো জানোই। সন্ধ্যাবেলা মাম্মামের একটু টিফিন বানানো, আর তারপর মাম্মামকে পড়াতে বসানো, আর রাত্রের দিকে রান্না বান্না, ব্যাস এইটুকুই কাজ থাকে সন্ধ্যার পরে আমার। তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে যেগুলো যেখানে রাখার সেগুলো সব সেখানেই গুছিয়ে রাখছি। আজকে না সকাল থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল, জানো তো। কোনো কিছুই যেন ভালো লাগছিল না। অনেক দিন যেন হয়ে গেল বাবা মায়ের সাথে দেখা হয় না। আর যেহেতু আমি আমার বাবা মায়ের থেকে অনেকটা দূরে থাকি, তো আমিও ইচ্ছে করলেই বাবা মায়ের কাছে ছুটে যেতে পারি না। আর বাবা মাও চাইলে আমার কাছে আসতে পারে না, কারণ তাদেরও বয়স হয়ে গেছে। আর যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই, আর কি বলতো, আমার কোনো রিলেটিভস না আমার বাড়ির আশেপাশে থাকে না। সবাই আমার বাড়ি থেকে অনেক দূরে থাকে, জানো তো। আর আমার সমস্ত রিলেটিভস কিন্তু প্রায় এক জায়গাতে থাকে, খুব একটা ডিস্টেন্স না। সব থেকে বেশি দূরে একমাত্র আমিই থাকি, যার জন্য আমার কোনো রিলেটিভসের সাথে সেইভাবে দেখা সাক্ষাৎও হয় না। অনেক দিন পরে পরে সবার সাথে দেখা হয়। আর কেউ আমার বাড়িতেও আসে না। আর আমিও এখন মাম্মামের স্কুল বলে আর কোথাও যেতেও পারি না। তো সেই জন্য মনটা বেশ খারাপ লাগছিল। তো বিকালে মাম্মামের সাথে মন্দিরে ঘুরে এসে এখন একটু ফ্রেশ লাগছে। আগেও না যখন হাজব্যান্ডের সাথে মাঝে মধ্যে একটু অশান্তি হতো, এটা তো সব ফ্যামিলিতেই হয়, আমারও হতো। তো যখন অল্প কিছু অশান্তি হতো তখন আমি মন্দিরে গিয়েই বসে থাকতাম। বিশ্বাস করো বন্ধুরা, এত মনটা ফ্রেশ হয়ে যেত না, কিছুক্ষণ পর আমি আবার নিজের থেকেই বাড়ি চলে আসতাম। আর মনে হতো যেন একটা অনেক মানসিক শান্তি নিয়েই বাড়ি ফিরে আসছি, এমনই একটা ব্যাপার। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বেশ কিছু কাজ গুছানো হয়ে গেছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর তারপর জলের বোতলগুলো ভরে নিলাম। আর এখন মাম্মামের জন্য একটু সন্ধ্যার টিফিন বানাবো। আমার মতো যাদের ঘরে এরকম ছোট বেবি আছে তাদের বলো সারাদিন একটা টেনশন কাজ করে যে আমরা কি টিফিন দেব, সকালেই বা কি টিফিন দেবো আর সন্ধ্যায় বা কি টিফিন দেব। আর সেই টিফিনটা তার শরীরের জন্য উপযোগী হবে কিনা, তাই না বলো, বা সেটা খেলে তার কোনো অসুবিধা হবে কিনা। তো এইরকম বিভিন্ন টেনশন মাথার ভিতরে কাজ করে। তো আজকে আর অন্য কিছু মাথায় আসলো না, ভাবলাম একটু এগরোল বানিয়ে দিই। আবার যেটা বানিয়ে দিই না কেন সেটা অবশ্যই তাদের পছন্দ মতো হতে হবে, না হলে আবার খেতে চাইবে না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, এগরোল বলতে সেরকম কিছুই না, খুব সিম্পলভাবেই বানিয়ে দেব। একটু ময়দা মেখে নিয়েছিলাম, আর তার মধ্যে একটা ডিম দিয়ে দেব, আর ওপর থেকে একটু কিষান কেচাপ ছড়িয়ে দিয়ে ব্যাস প্যাক করে দেব।
এটাই এগরোল হয়ে যাবে। তো আমার মাম্মাম এটা খেতেই বেশ পছন্দ করে, আর এর মধ্যে যদি আমি অন্য কিছু দিই না, ও একদম সেটা খেতে পছন্দ করে না। তো যাই হোক, কাল থেকে না আবার মাম্মামের স্কুল স্টার্ট হয়ে যাবে, তো সেটা নিয়েই একটু টেনশানে আছি জানো তো। আর মাম্মামকে যেহেতু একটা স্কুল ছাড়িয়ে আবার একটা নতুন স্কুলে দিচ্ছি, তো মেয়ে তো একদমই মানে নতুন স্কুলে যেতে চাইছে না, বলছে আমি আগের স্কুলেই যাব। তো সেটা নিয়েই বেশ টেনশানে আছি, কি হবে কালকে জানি না, কিভাবে মাম্মাম ফেস করবে সব কিছু, নতুন টিচার, নতুন ফ্রেন্ডস, নতুন স্কুল। জানি ওর বেশ কিছুদিন মানে সময় লাগবে একটু সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে, ওকে আর একটু বেশি মানে টাইম দিতে হবে আবার সব কিছুর সাথে মানে মিশতে। তো যাই হোক, আমার এগরোল দেখো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে মাম্মামকে খেতে দিয়ে দেব। আর আমার মেয়ে কিন্তু অলরেডি পড়তে বসে পড়েছে, দেখো ও যেটুকু পারে ও কিন্তু লেখা স্টার্ট করে দিয়েছিল। আর আমি তারপর এগরোলটা বানিয়ে নিয়ে এসে মাম্মামকে আবার পড়াতে বসিয়েছি। আর মাম্মামের জন্য সন্ধ্যাবেলা যে টিফিন বানাই সেটার থেকেই আমার ও টিফিন হয়ে যায়, আলাদা করে আর মানে কিছু বানাই না। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, সন্ধ্যাবেলা আর চা বিস্কিট খেতেও ভালো লাগে না। আর চাটা সেভাবে আমার মানে এখনও পর্যন্ত নেশার জিনিস হয়ে ওঠেনি যে মানে সন্ধ্যাবেলা বা সকালবেলা খেতে হবে, মাঝে মধ্যে মন করলেই খাই। তো মাম্মামকে পড়িয়ে এখন দেখো চলে এসেছি একটু রান্নার দিকে। আজকে রাত্রে একটু মাছের ঝোল করব। যা গরম, মানে অন্য কিছু খেতে আর একদমই ভালো লাগছে না, একদম পাতলা করে একটু মাছের ঝোল করব। তো প্রথমে ভাতটা বসিয়ে নিলাম। তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের ওই একটা লাইক যদি পাই তাহলেও না মনে হয় যেন আরও ভালো ভালো আমি ভিডিও বানাতে পারবো, বা আমি অনেকটা বেশি ইন্সপায়ার হই আরও ভালো ভালো ভিডিও বানাতে। তো সেই জন্যই বলছি, প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওগুলো। তো দেখো, মাছের ঝোলটা করব একটু পেঁয়াজ, টমেটো আর আলু দিয়ে। আজকে না বাড়িতে তেমন একটা সবজি ছিল না, তো সেই জন্যই আলু আর পেঁয়াজ টমেটো দিয়েই করে নেব তরকারিটা। আর একটু আলু আর ডিম ভাজা করব, ব্যাস এইটুকুই রান্না করব। আর যে পরিমাণে গরম পড়েছে, তো গ্যাসের কাছ থেকে মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে চলে যেতে পারলেই বাঁচি, এমনই একটা ব্যাপার। তো একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাতটা উপর দিয়ে দিলাম। কিন্তু রান্নাটা হয়ে গেলেই আর ছুটি নেই, মাম্মামকে খাওয়াতে হবে, তারপর আবার মাম্মামকে ঘুম পাড়াতেও হবে তাড়াতাড়ি, কারণ যেহেতু কালকে ওর স্কুল আছে, ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে হবে। তো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে ডিম আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। জানো তো, আমি আমার বাড়ির ছোট মেয়ে, আমরা হচ্ছে দুই বোন, আমার দিদি আর আমি। তো যখন আমাদের বিয়ে হয়নি তখন আমি না কোনোদিন মানে রান্নার কাছেই যেতাম না। যখন হয়তো মা কোথাও ঘুরতে যেত বা মা অসুস্থ হয়ে পড়তো, তখন কিন্তু সমস্ত রান্নার দায়িত্ব দিদিই নিত, কিন্তু আমাকে কোনোদিন রান্নার দায়িত্ব নিতে হয়নি। আর তাছাড়া আমি তো পড়াশোনা করতাম, পড়াশোনা শেষ হতে হতেই আমার মানে বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য সেইভাবে কোনোদিন রান্নাটা মানে করা হয়নি। বলতে পারো যে বিয়ের পরে শ্বশুরবাড়ি এসেই আমার মোটামুটি রান্না শেখা, রান্না করা। তো এখানে এসে মানে রান্না করতে পারি না এই কথাটা তো ঠিক মানায় না, তো রান্না না পারলেও রান্না করতেই হবে, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাজা করেছি, মাছের ঝোল করেছি, আর এদিকে দুধটাও একটু গরম করে নিলাম। আর দুপুরের একটু পটল ভাজা ছিল, সেটাই আছে। এখন না এত গরম যে দুধটা সকালে গরম করে নিলে মানে সন্ধ্যা পর্যন্ত না থাকে না, কেটে যায়। তো সেই জন্য দুধটা আর গরম করি না, ফ্রিজের মধ্যেই রেখে দিই, রাত্রে একবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তখন একেবারে গরম করে নিই। তো রান্নাটা কমপ্লিট করে এখন এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেব, আর তারপর হচ্ছে মাম্মামকে খেতে দিয়ে দেবো।
যদিও কাল সকালে দিদিটা এসে সব কিছু মানে মুছে পরিষ্কার করে দেবে, তাহলেও রাত্রে এইভাবে নোংরা করে ফেলে রাখতে না আমার যেন কেমন একটা লাগে। তো সেই জন্য আমি যতটা সম্ভব হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তারপর দিদি সকালে এসে আবার ভালো করে পরিষ্কার করে দেয়। আর রাতের রান্নাতে না মা অনেকটাই সাহায্য করে, কিন্তু মায়ের শরীরটা বেশ কিছুদিন খারাপ, তো সেই জন্য খুব একটা সাহায্য করতে পারছে না। আমি একাই মোটামুটি করে নিচ্ছি। আর কি বলো তো, সন্ধ্যাবেলা যেহেতু মাম্মামকে একটু পড়াতে বসাতে হয়, তো সেই জন্য রাত্রে রান্নাটা করতে না একটু দেরিই হয়ে যায়। আর আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা, 12:30, 1টা এরকম মানে বেজে যায়। কিন্তু মাম্মামকে তো অত রাত পর্যন্ত জাগিয়ে রাখলে হবে না, তো সেই জন্য কিন্তু মাম্মামকে আমি আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে কিন্তু আমরা খাই। তো মাম্মামের খাওয়ানো হয়ে গেছে, আর এখন দেখো বেড কভারটা চেঞ্জ করে নেব। আজকে সকালে আর বেড কভারটা চেঞ্জ করিনি, তো সেই জন্য রাত্রেই বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর রাত্রে দেখবে একটা সুন্দর টানটান বিছানা না হলেও যেন একদমই ভালো লাগে না। আর তার উপরে যদি হয় এমন একটা মানে সাদা সুন্দর বেড কভার, তো সারাদিনে যতই পরিশ্রম করা হোক না কেন, রাত্রে যদি একটা সুন্দর বিছানা পাওয়া যায় তো সারাদিনের ক্লান্তি যেন অনেকটাই দূর হয়ে যায়। আর বিশেষ করে যাদের ঘরে আমার মতো ছোটো এরকম বেবিরা থাকে, তো তা তো জানোই মানে সারাদিনে কতবার বেড কভার চেঞ্জ করতে হয়, কারণ ওরা সারাদিন ধরে যে বেড কভারটা খেলা করে সেটা তো আর রাত্রে একদমই ইউজ করা যায় না, ভীষণই নোংরা হয়ে যায়। তো সেই জন্যই আমি চেষ্টা করি রাত্রে করে বেড কভার চেঞ্জ করে নেওয়ার, মানে যখনই পসিবল হয় তখনই করি। তো যাই হোক, মামামকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।